الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال الله تعالى في آية أخرى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. সবাই দূরে দিয়ে টাইম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের ঐতিহ্যবাহী শান্তিবাগ যুব সংঘ এবং মাদ্রাসাতুল কুরআনুল কারীম ও তিলখানার উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত হাজিরিনে কেরাম ও দূর দূরান্ত থেকে যারা মাইকের আওয়াজ শুনতেছেন সবাইকে মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেহেতু কুরআনুল কারীমের মাদ্রাসার মাহফিলে আসছি, তাই আমি এখন কুরআন সম্পর্কে যতটুকু পারি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি যুগে যুগে পথহারা মানুষদেরকে সুপথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। 1,25,000 মতান্তরে আরো বেশি নবী ও রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষদেরকে সুপথে পরিচালনা করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই নবী ও রাসূলদের সাথে আল্লাহ পাক আসমানি গ্রন্থ বা ঐশী গ্রন্থ দিয়ে এই দুনিয়ার তাদেরকে পাঠিয়েছেন। আমরা সবার জানা আছে মহান রব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব বা ঐশী গ্রন্থ নবী রাসূলদের মাধ্যমে এই দুনিয়ার পেটে প্রেরণ করেছেন। এর মধ্যে চারটি কিতাব হলো সর্বশ্রেষ্ঠ,
আসমানি কিতাব শ্রেষ্ঠ কয়টা? 4টি। শ্রেষ্ঠ কয়টি? 4টি। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের উপরে নাযিল করেছেন। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী ছিলেন। এই মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করেছেন। জাবুর হযরত দাউদ আলাইহিস সালাম, এই দাউদ আলাইহিস সালামের পুত্র হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক নির্মিত আজকের দুনিয়ার বাইতুল মুকদ্দাস, যেটা পবিত্র জেরুজালেম শহরে অবস্থিত, যেই জেরুজালেম শহরটি বর্তমানে প্যালেস্টাইনের অধীনে আছে, সেই জেরুজালেম 3 ধর্মের মানুষের কাছে সম্মানিত। 3 ধর্ম হলো ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম। এই 3 ধর্মের মানুষের তীর্থস্থান বা পবিত্র জায়গা হলো এই বাইতুল মুকদ্দাস। সেই বাইতুল মুকদ্দাসের প্রতিষ্ঠাতা হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতা হযরত দাউদ আলাইহিস সালামের উপরে মহান রব্বুল আলামিন জাবুর কিতাব নাযিল করেছেন। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কিন্তু এই 3টার ব্যাপারে রাব্বুল আলামিন কখনো ঘোষণা দেননি যে আমি নিশ্চয় এই কিতাব নাযিল করেছি, আমি এটার সংরক্ষণ করব। না না, এরকম এই 3টির বিষয়ে বলা হয়নি। কিন্তু রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন। এবং আমি যে আয়াতটি প্রথমে উল্লেখ করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই পবিত্র কোরআন, যিকরুন মানে মুফাসসিরিনে কেরাম বলেছেন কোরআন কিতাবুল্লাহ, নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি এবং ইহা আমি কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব। এই পৃথিবীতে দেখবেন যতটা কিতাবের সংকলনকারী আছে বা লেখক আছে, তারা সর্বপ্রথম ভূমিকা উল্লেখ করে যে আমার বইয়ের মধ্যে বা আমার পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে জানালে সুবিধা হয়, আমি পরবর্তীতে শুদ্ধ করে তা চাপিয়ে নিব। কিন্তু রব্বুল আলামিন পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই পবিত্র কোরআন এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। এই কোরআন হলো আমাদের মানব জাতির জন্য পথ প্রদর্শক। আমরা দেখিনি একটা মোবাইল ফোন কিনলে এই মোবাইল ফোনের সাথে একটি ক্যাটালগ বই বা ইউজার ম্যানুয়াল বই দেওয়া হয়। আপনি কিভাবে এই মোবাইল ফোনটা ব্যবহার করবেন, কিভাবে মোবাইল ফোনটা ব্যবহার করলে আপনার ফোনটা ভালো থাকবে। তদ্রূপভাবে রব্বুল আলামিন আমাদেরকে মানব জাতির পরিচালনা করার জন্য রব্বুল আলামিন আসমানী গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আমরা বড়ই ভাগ্যবান, আমরা কোরআনের মতো পৃথিবীর বিশুদ্ধ গ্রন্থ পেয়েছি। এই কোরআনুল কারীমে আপনি যদি জিজ্ঞেস করেন হে কোরআন তুমি কোথা থেকে এসেছো, তখন রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ করেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই পবিত্র কোরআন এই পৃথিবী সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে।
এই কোরআনকে যদি তুমি জিজ্ঞেস করো